সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় বসিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেছিল সঞ্জয়। বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই। আর তারপরই নানা তথ্য সামনে উঠে আসছে। সেমিনার হলের বাইরে কাউকে পাহারার বসিয়ে নারকীয় অত্যাচার চালিয়েছিল সঞ্জয়। বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন চারতলার ওই সেমিনার রুমের ছিটকিনি ছিল ভাঙা। এই পরিস্থিতিতে কিভাবে আধ ঘন্টার বেশি সময় ধরে ওই ঘরে তরুণী চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার চালালো সঞ্জয় রায়, এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। তবে কি সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় রেখেছিল সঞ্জয়? প্রশ্ন উঠছে, দূর থেকে কি ঘরের ওপর নজর রাখা হচ্ছিল? সেই তথ্য খুঁজতে 1 ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। সেখানে দেখা যায় সেমিনার হলে ঢোকার সময় সঞ্জয়ের গলায় ছিল ব্লুটুথ ইয়ারফোন। ঘরে ঢোকার সময় কি কারো সঙ্গে কথা বলছিল সঞ্জয়, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই জানতে পেরেছে ওই সেমিনার হলের ছিটকিনি ভাঙা থাকায় রাতে যেসব চিকিৎসকরা হলের কাঠের স্টেজের ওপর বিশ্রাম নিতে যেতেন তারা কেউই ভেতর থেকে দরজা বন্ধ করতে পারতেন না। ওই তরুণী চিকিৎসকও দরজা খুলে রেখেই সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। সঞ্জয় জেরার মুখে জানায়, সেদিন অকণ্ঠ মদ খেয়ে সেমিনার রুমে গিয়েছিল সে। হলের ছিটকিনি বন্ধ হয়েছে কিনা সেটা বোঝার অবস্থা ছিল না।